السلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وصحابه وسلم. وصلى الله على لما صلى الله على وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا الشهقة مسند رفعت رسول الله की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की. अल्लाहुम्मा मुहम्मद अला आलि सय्यिदिना ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बचती है कौनैनों में नेमत रसूलुल्लाह की. अल्लाहुम्मा मौलाना मुहम्मद
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত হযরত মুসাল্লিয়ানে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, মুরাব্বিয়ান আযম, সমবয়সী যুবক ভাইয়েরা, শিশু কিশোর প্রাণের বন্ধুরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা মাজদুহু পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনের দরবারে শত কোটি বেহুদ অগণিত শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে তার বাইতুল্লাহর মধ্যে আসা, নামাজ আদায় করবার, জিকির আজকার করবার, দরুদ ও সালামের হাদিয়া পেশ করবার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি সময়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি যে সময়ে আমাদের নিরাপত্তা আছে, নামাজ পড়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারবো। আমি মসজিদে এসেছি, আমার বাড়ির নিরাপত্তা এখনো লঙ্ঘিত হয় নাই, হওয়ার আশঙ্কাও নাই। আমি নামাজ পড়তে এসেছি, আমার পরিবার পরিজনের উপর কোনো হামলা হবে না, আক্রমণ হবে না, আমার ছোট্ট শিশুর উপর কোনো আক্রমণ হবে না, গুলি চালানো হবে না, বোমা নিক্ষেপ করা হবে না। ওরকম নিরাপত্তা একটা পরিবেশ, সেই পরিবেশে আজকে আমরা মসজিদে নামাজ পড়তে এসেছি। কিন্তু বিশ্বের আরেক প্রান্তে হাজার হাজার মুসলমান নারী, পুরুষ, শিশু যারা এক সেকেন্ড একটা নিঃশ্বাস তারা গ্রহণ করছে, আরেকটা নিঃশ্বাস তারা গ্রহণ করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা। বাবা শিশুকে, সন্তানকে ঘরে রেখে যদি বাজারে যায়, রাস্তায় যদি বের হয়, রাস্তা থেকে ফিরে এসে আবার তার সন্তানকে জীবিত পাবে, তার স্ত্রীকে জীবিত অবস্থায় পাবে, এই নিরাপত্তা পর্যন্ত সেখানে এই দৃশ্যগুলো যদি আমরা কল্পনা করি, ঈমানের এক ফোঁটা, এক জর্রা পরিমাণ, যেই পরিমাণ ঈমান থাকলে হাদিসে পাকের মধ্যে এসেছে সর্বশেষ জাহান্নাম থেকে মুক্ত করে যাদেরকে জান্নাতে দেওয়া হবে, ওই পরিমাণ ঈমান যদি আমাদের ভিতরে থাকে, আজকে আমরা প্রতিবাদ না করে, তার বিরুদ্ধে কথা না বলে, তার বিরুদ্ধে সোচ্চার না হয়ে আমরা থাকতে পারি? আমরা থাকতে পারি না। যদি ইমানদার হয়, ইমানের এক ফোঁটা, এক জর্রা পরিমাণ ইমান যদি আজকে আমাদের অন্তরে, আমাদের ভিতরে থাকে, ওই নামাজ দিয়ে কি হবে? হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছে, মুসলমান ইমানদার হলো একটা বডির মতো,
নবীজি তো এখানে পার্থক্য করেন নাই। সে বাংলাদেশের মুসলমান সবাই একটা শরীরের মতো, সৌদি আরবের মুসলমান একটা শরীরের মতো, ইয়ামানের মুসলমান একটা শরীরের মতো, এটা নবীজি পার্থক্য করে নাই। পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত পুরা পৃথিবীতে যেখানে ছড়িয়ে ছিটিয়ে যারা মুসলমান আছে, সেটা উইগরের মুসলমান হোক, সেটা মালয়েশিয়ার মুসলমান হোক, জাপানের হোক, চীনের হোক, বাংলাদেশের হোক, সেটা আমেরিকার মুসলমান হোক, যেই দেশের মুসলমান হোক না কেন, নবীজি সমস্ত মুসলমানকে একটা বড়ির সাথে তুলনা দিয়েছেন। জোরে বলে সুবহান। নবীজি বলেছেন সমস্ত মুসলমান একটা বড়ি। ওই একটা বড়ির একটা আঙ্গুলের মাথায় যদি একটা কাঁটা বিদ্ধ হয়, তাহলে এই একটা কাঁটা বিদ্ধ হওয়ার কারণে যদি আপনার শরীরে যদি আঘাতপ্রাপ্ত হয়, পুরা শরীর যদি ব্যথা হয়, শরীরে যদি আপনার ব্যথা থাকে, নবীজি বুঝাতে চেয়েছেন তুমি মুসলমান, তোমার পুরা বিশ্বে যত মুসলমান আছে, কোন মুসলমানের উপর যখন আঘাত আসবে, ব্যথিত হবে, তাহলে তোমার শরীরেও সেই ব্যথা লাগতে হবে, তোমার শরীরেও সেই ব্যথা থাকতে। কিন্তু আজকে মুসলমানদের মধ্যে সেই ব্যথা দেখা, সেই ব্যথা নাই, আরামে ঘুমায়, সেই ব্যথা নাই। কেউ সেই ব্যথা যখন দেখাতে যায়, কেউ প্রশ্ন করে তুমি নামাজ পড়ো না, আবার মুসলমানদের পক্ষে কথা বলো। কোন ইমানদার নামাজ পড়ে না, তাকে বেঈমান বলা যাবে না, সে গুনাহগার। তারপরও তার ভিতরে ইমানের জজ্বা আছে, এই জন্য হয়তো সে মুসলমান আঘাতপ্রাপ্ত হয়েছে, তার পক্ষে কথা বলেছে। কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে আমাদের ভাই তাকে নিয়ে ট্রল করে, সোশ্যাল মিডিয়ায় ট্রল করে, তুমি নামাজ পড়েছো, নামাজ পড়ে না, আবার ফিলিস্তিনের মুসলমানকে নিয়ে কি করো কথা, যে কোন দেশে আমরা বসবাস করি। আমি এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ শেষের দিকে, আরো বিস্তারিত কথা বলবো। আমি গত জুমায় যেখানে শেষ করেছিলাম, হযরত ওমর ইবনুল খাত্তাব আবু বকর সিদ্দিকের কিছু কথা বলেছিলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন যাচ্ছিলেন, সেই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে, তাহলে ওমর ইবনুল খাত্তাব আমার পরে সেই নবুয়তের দরজা যদি খোলা থাকতো, ওমর ইবনুল খাত্তাব কি হতেন? নবী। সেই ওমর ইবনুল খাত্তাব নবীর জবানে 2 নম্বরে সিরিয়াল করে যাদেরকে দুনিয়াতে চলাচল করেছে জান্নাতের সার্টিফিকেট নিয়ে, তাদের মধ্যে 2 নম্বরে ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সুবহান। হাদিসে পাকের মধ্যে অগণিত হাদিস তার শানে ব্যবহৃত হয়েছে, সেগুলোর ক্ষেত্রে 2-1টা কথা বলে আমি সেই ইহুদিদের দিকে যাচ্ছি। ওমর ইবনুল খাত্তাবের জীবনের সাথে এই ইহুদি যারা আজকে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, অমানবিক নির্যাতন, সেগুলোর সাথে রিলেটেড ওমর ইবনুল খাত্তাবের জীবনী। এই জন্য আমি সেই দিকে যাচ্ছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আমার নবী বলেছেন কেমন ব্যক্তি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন, এক সময় আমরা নবীজির সামনে উপস্থিত ছিলাম। ইজ ক্বালা বাইনা আনা নাইমুন রাআইতুনি ফিল জান্নাহ, তখন নবীজি সেই মজলিসের মধ্যে বলতে লাগলেন, আমি জান্নাতের মধ্যে সফর করেছি, সেই জান্নাত ভ্রমণ করতে করতে এক সময় দেখলাম, ফাইজা ইমরাআতুন তাতাওয়াদ্দাউ ইলা জানিবি কাসরিন, একটা প্রাসাদ আছে, সেই প্রাসাদের পাশে একটা সুন্দরী মহিলা ওযু করছে, আমি দেখতে পেলাম। ফাকুলতু লিমান হাযাল কাসর, আমি জিজ্ঞাসা করলাম এই প্রাসাদটা, এই সুন্দর প্রাসাদটা কার জন্য বানানো হয়েছে? জান্নাতের এই প্রাসাদ কার জন্য নির্ধারণ করা হয়েছে? ফাকালু, ফেরেশতারা বললেন, লি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই প্রাসাদটা আল্লাহ নির্ধারণ করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য। জোরে বলে সুবহান। এখন আমাদের জানতে হবে কেন, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমার। এই যে ওমর ইবনুল খাত্তাব
তার জন্য জান্নাতের প্রসাদ নির্ধারিত আছে। নবীজি স্বচক্ষে দেখে আসলেন। দুনিয়াতে নবীজি তার হাতে জান্নাতের সার্টিফিকেট ধরাই দিলেন। নবীজির সাথে যুদ্ধে গিয়েছেন জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে। নবীজির সাথে মদিনায় অবস্থান করেছেন জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে। নবীজির ইন্তেকালের পরে আবু বকরের সাথে ছিলেন জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে। আবু বকরের ইন্তেকালের পরে ও খেলাফতের দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্র শাসন করেছেন জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে। সেই উমর ইবনুল খাত্তাবের কথা যখন আসলো, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন এটা কার জন্য? ফেরেশতারা বলেন এটা উমরের জন্য। জিজ্ঞাসা করলেন উমরের, ফাযাকারতু গায়রাতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আমার মনে হলো, আমি খেয়াল করলাম এটা যে কারণে কি কারণে উমর ইবনুল খাত্তাবের জন্য নির্ধারিত, দেখলাম এটা আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধের কারণে। উমরের যে আত্মমর্যাদা বোধ ছিল সেটার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর প্রাসাদ নির্ধারণ করে রেখেছেন। জোরে বলে সুবহান। আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ, এটা কি? এটা হলো আপনার ব্যক্তিত্ব। আজকে মুসলমান আমরা নামাজি, সব কিছু করি, কিন্তু ব্যক্তিত্ব নেই, ব্যক্তিত্বহীন, আত্মসম্মানহীন। আমাদের কাছে আত্মমর্যাদা বলতে কিছু নেই। আমাদের যেই মুসলমানদের যেই আত্মসম্মান, একটা গৌরবের একটা জাতি, আমরা পৃথিবীর মধ্যে মাথা উঁচু করা জাতি, যাদের সামনে কোনো বিধর্মী কোন জাতি যাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। অর্ধ পৃথিবী যে শাসন করেছিল উমর ইবনুল খাত্তাব, এই আত্মসম্মান বোধের কারণে সেই আত্মসম্মান ওয়ালা, ইজ্জত ওয়ালা সেই জাতি আজকে দুনিয়ার লোভে, আত্মসম্পদের লোভে, গাড়ি বাড়ির লোভে আজকে সেই ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে তাদের কাছে আমরা কি হয়ে গেছি? বিক্রি। ওই আত্মসম্মান নেই। আর উমর ইবনুল খাত্তাবের জীবনীতে দেখা যাচ্ছে উমর ইবনুল খাত্তাবের জন্য জান্নাত আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আত্মসম্মান বোধের কারণে, আত্মমর্যাদা বোধের কারণে। আজকে আমরা মুসলমান জাতি হয়ে আজকে আমাদের কাছে আত্মসম্মান বোধ, মর্যাদা বোধ নেই। আজকে ফিলিস্তিনের গাজা এবং রাফা দুটি জায়গার মধ্যে তারা ইহুদিরা আক্রমণ করছে, ধ্বংসলীলা চালাচ্ছে। সেই জায়গাটার সেই ধ্বংস লীলার কথা বলে, সেই কথাগুলো মানুষকে, আজকে আমাদের দেশের মানুষ যারা ধর্মপ্রাণ, ধর্মকে যারা বিশ্বাস করে, ধর্মের কথা বললে যারা নরম হয়ে যায়, ধর্মের কথা বললে, ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে যারা কাবু হয়ে যায়, সেই মানুষগুলোর সামনে তারা মসজিদে আকসার সেই ভাঙ্গা গম্বুজ একটা উপস্থাপন করে চাঁদা কালেকশন করছে। কোন জাতি চিন্তা করতেছে? ব্যবসা শুরু করে দিয়েছে। আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি, যেই জাতি এই জায়গায়, কোথায় ফিলিস্তিনের মসজিদ আকসা, কোথায় গাজা এবং রাফা, সেই জায়গার মসজিদে আকসার সেটাকে ফুজি করে এটাকে ভেঙে দিয়েছে এ কথা বলে, এটার উপর হামলা করেছে সে কথা বলে, আজকে এই বাংলাদেশের জমিনে মুসলমানরা ওইটাকে ফুজি করে চাঁদা কালেকশন করছে। কোন আত্মসম্মানওয়ালা মুসলমান আজকে আমরা? ইহুদিরা তো এমনি মারছেন আমাদেরকে, ইহুদিরা আমাদের উপর শাসন করছে না। ছোট্ট একটা ইসরায়েল কত সংখ্যক ছিল, এরা ছিল হাইবরে, ছিল হাইবর একটা কিল্লা ছিল, দুর্গ ছিল। 7ম হিজরিতে আমার নবী সেটা বিজয় করেছেন সাহাবীদের মাধ্যমে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই বীরত্বের কথা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় এসেছে, একদিন রাতে বললেন আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে আমি ইসলামের পতাকা দেব যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসে এবং যিনি আল্লাহ রসুলকে ভালোবাসে। সবাই ফজরের নামাজ পড়লেন, সবাই মনে করলেন নিজ নিজ দায়িত্ব থেকে মনে করেন হয়তো আমাকে দিবি, কিন্তু দেখা গেল ফজরের নামাজের পরে দেখা গেল রসুল জিজ্ঞেস করলেন আইনা আলী, আলী কোথায়? দেখা যায় আলী জামাতে অংশগ্রহণ করেননি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তার চোখ উঠেছে, চোখে গরম করেছে, এই জন্য তিনি নামাজে আসেন নাই।
তাকে ডেকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মুবারক নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে লাগাই দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা শিফা দান করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সেই হাইবরের যুদ্ধের পতাকা হাতে দিলেন। আলী, আজকে তোমার হাতে আমি হাইবরের পতাকা দিচ্ছি। এই যুদ্ধে তুমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে আঘাত করবে না যতক্ষণ পর্যন্ত তারা তোমার উপর আক্রমণ করার জন্য তারা এগিয়ে আসবে না। প্রথমে তাদেরকে দাওয়াত দিবা, দাওয়াত দেওয়ার পরে দাওয়াত গ্রহণ করলে তাদেরকে আক্রমণ করার কোনো প্রয়োজন। সেখানে একটা একটা 7টা কিল্লা ছিল, দুর্গ ছিল। একটা একটা কিল্লা জয় করতে করতে সর্বশেষ যে দুর্গ ছিল সেটা কবুস কিল্লা বলা হয়, কবুস বলা হয়। সেই কিল্লার গেট ছিল যেটা কি নিয়ে আসতে 40 জন মতো মানুষের প্রয়োজন হয়। সেই গেট ভাঙতে পারছে না মুসলমানরা। আমার নবী আলীকে নির্দেশ দিলেন, আলী, তোমার হাতের যুদ্ধের ডাল পড়ে গেছে, এখন অরিজিনাল ডালটা তুলে নাও। মাওলা আলী বাম হাত দিয়ে যেই গেট তুলে আনতে 40 জনের মতো মানুষের প্রয়োজন হয়, সেই কবুস কিল্লার গেটটা হযরত আলী বাম হাত দিয়ে টান দিয়ে এক হাতে সেখান থেকে তুলে নিয়ে যুদ্ধের ডাল হিসেবে ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ। ওখানে সমস্ত ইহুদিরা সেই কিল্লার ভিতরে ছিল। তখন সমস্ত ইহুদিরা রাসূলের পায়ে কদমে পড়েছিল। অনেকে মুসলমান হয়েছিল, অনেকে মুসলমান হয় নাই। মুসলমান না হলেও তারা জিজিয়া করের মাধ্যমে তারা রাসূলের কাছে আত্মসমর্পণ করেছিল। দীর্ঘদিন তারা সেখানে ছিল। রাসূল সেখান থেকে চলে আসলেন, তারা প্রতি বছর কর দিত। কিন্তু নবীজি, বুখারীর বর্ণনা এসেছে, নবীজি আশা পোশাক করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা এসেছে, আমি যদি সুযোগ পেতাম 3টি কাজ করে যেতাম। একটা কাজ হচ্ছে হাতিমে কাবা, যেটা কাবা শরীফের বাইরে, এটা কাবা শরীফের অংশ ছিল। এই হাতিমে কাবাকে আমি কাবার ভিতরে প্রবেশ করাই দিতাম, কিন্তু করছি না, কারণ এখন মুসলমান নতুন, তাদের ঈমান এখন নতুন। আমি যদি সেই কাজটা করতে যাই হয়তো তাদের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব হবে, এই জন্য সেই কাজটা করছি না। সেটা রাসূল করেন নাই, কিন্তু আশা করেছিলেন সেটা করার। দ্বিতীয় নম্বর কাজ ছিল, রাসূল বলেছেন, আমি যে আমার আশা ছিল কাবা শরীফের জন্য 2টি দরজা করব, এক দরজা দিয়ে প্রবেশ করে আরেক দরজা দিয়ে যেন বের হতে পারে, সেই কাজটা আমি করব। রাসূল বললেন, আমি এখন করছি না, কারণ মুসলমানদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব হবে, কারণ কুরাইশরা বেশি দিন হয় নাই এই কাবা নির্মাণ করেছে, এই জন্য তারা আঘাত পাবে, হয়তো তাদের মধ্যে একটু কষ্ট লাগবে, এই জন্য আমি রাসূল সেটা করেন নাই। তৃতীয় নম্বর কাজ ছিল, এই যে আরব ভূখণ্ডের মধ্যে যে ইহুদিগুলি বসবাস করছে, যারা মুসলমান হয় নাই, সেই ইহুদিগুলোকে আমি আরব ভূখণ্ড থেকে তাদেরকে বের করে দেব। এই কথাটা, এই যে হাদিস, এটা বুখারীর বর্ণনায় এসেছে, বিভিন্ন কিতাবে এসেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি শুনেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস সহ অনেকে হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের বিন আব্দুল্লাহ তিনি বলেছেন, ওমর ইবনে খাত্তাব তিনি ঘোষণা দিয়েছেন, আমি নিজে শুনেছি, আমার নবী বলেছেন, লা আখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাসিরাতিল আরব হাত্তা লা আদা ইল্লা মুসলিমান। আমি যদি সুযোগ পেতাম তাহলে ইহুদি নসরাদেরকে আরব ভূখণ্ড থেকে আমি তাদেরকে বের করে দিতাম, যাতে আরব ভূখণ্ডের মধ্যে মুসলিম ছাড়া অন্য কোনো জাতি যেন অবশিষ্ট থাকতে না পারে। কেন করেছিলেন রাসূল? এই কারণ রাসূল জানতেন এই ইহুদি জাতি নবীজির সাথে ষড়যন্ত্র করেছিলেন। ইহুদি জাতি নবীকে মেরে ফেলার জন্য সর্বপ্রথম জাদু করেছিলেন। আল্লাহ সূরা নাস এবং ফলক যা নাজিল করে নবীকে সেই জাদু টোনা থেকে সুস্থতা দান করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা ইহুদিরা করেছিল। এই ইহুদি জাতি নবীকে মেরে ফেলার জন্য ছাগল বুনা করে সেই ছাগলের মধ্যে এমন মারাত্মক বিষ মিশ্রিত করেছিল, এটা খাওয়ার সাথে সাথে কয়েকজন সাহাবা শাহাদাত বরণ করেছিলেন। এই ইহুদি জাতি নবীকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল। এই ইহুদি জাতি, আমার নবী এক জায়গায় নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল, সেখানে নবীজি তারা পরিকল্পনা করেছিল নবীজি ওই জায়গায় দাঁড়াবে, নবী ওই জায়গায় দাঁড়াবে, উপর থেকে পাথর দিয়ে নবীকে পাথর মেরে, উপর থেকে পাথর ফেলে দিয়ে নবীকে মেরে ফেলা হবে। এই ষড়যন্ত্র তারা করেছিল। আল্লাহ ওয়াহির মাধ্যমে আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন তারা নবীকে মারতে পারে। এই ইহুদিরা যুগে যুগে নবীকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে, সাহাবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
আমার নবীর ইন্তিকালের পরে নবীর দেহ মোবারক রওজা শরীফ থেকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করেছে বাচ্চা নুরুদ্দিন জঙ্গির ওই সেই ঐতিহাসিক ঘটনা আমরা জানি না কারা, আমরা তো সকলেই জানি। সেই ইহুদিগুলোকে ওই জজিরাতুল আরব থেকে, আরব ভূখণ্ড থেকে যিনি বের করে দিয়েছিলেন তিনি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই ওমর ইবনুল খাত্তাব আরব ভূখণ্ড থেকে তাদেরকে বের করে দিয়েছিল। তখন তাদেরকে স্থান দেওয়া হয়েছিল এই ফিলিস্তিনের ভূখণ্ডে, যেখানে এখন ইসরায়েল যারা তাদের দেশ বলে দাবি করছে, তারা শেখেয়ানকার অধিবাসী ছিল না, তারা ছিল ওই হাইবরের অধিবাসী ছিল। সেখান থেকে ওমর ইবনুল খাত্তাব বের করে দেওয়া দিয়েছিলেন তাদের এই ষড়যন্ত্রগুলোর কারণে। কিন্তু তারা ওই আরব যেটা জাজিরা হিজাজ, এখানে তারা সিরিয়ার সেই জায়গার মধ্যে তারা স্থান পেয়েছিল। তারা স্থান পেয়ে আস্তে আস্তে তারা পুরা ফিলিস্তিনকে গ্রাস করার জন্য কি করছে চেষ্টা। এই ইহুদি জাতি আজকের ইহুদি না, তখন থেকে ইহুদি, এখনো আছে সেই ইহুদি, তখন থেকে ছিল ষড়যন্ত্রবাজ, এখনো আছে ষড়যন্ত্রবাজ। সুতরাং হাবিল এবং কাবিল হাবিলকে মেরেছিল। এই জন্য পৃথিবীতে কোন মুসলমান অন্যায়ভাবে অন্য কোন মুসলমানকে যদি মারে, অন্য হত্যা করে, তাহলে এই হত্যাকারীর যত গুনাহ সেই সমপরিমাণ গুনাহ কাবিলের আমলনামায় কিয়ামত পর্যন্ত যোগ হতে থাকবে। অনুরূপভাবেই ষড়যন্ত্রকারী যারা আছে, যারা এখনো ষড়যন্ত্র করছে মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য, ওই ইহুদিরা সেই ষড়যন্ত্রকারী ছিল। এই ষড়যন্ত্র করার কারণে তাদের উপরে যে লানত বর্ষিত হচ্ছে কিয়ামত পর্যন্ত, যারা মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলমানদের যে ইত্তেহাদ, এটাকে ফিতনা এগুলো সৃষ্টি করার জন্য, ইত্তেহাদ যেন না থাকে, ইত্তেফাক যেন না থাকে, ইখতিলাফ সৃষ্টি করার জন্য যারা কাজ করবে, তাদের উপরে সেই অভিশাপ কিয়ামত পর্যন্ত নাজিল হতে। আজকে সেটাকে, এই ষড়যন্ত্রগুলোকে আমরা বাহবা দিচ্ছি, কারণ ইহুদিরা জানে মুসলমান সবসময় নারী লোভী, মুসলমানরা সবসময় নারী লোভী, সম্পদ লোভী মুসলমানরা। এই জন্য মুসলমানদেরকে নারী দিয়ে, সম্পদ দিয়ে তখন থেকে পথভ্রষ্ট করেছে, এখনো করে। আজকে যারা এইভাবে মুসলমানদেরকে নির্যাতন করছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। আজকে আমার অনেক ভাইয়া বলে যে ইসরায়েলের সেই পণ্যগুলো বর্জন করো। আজকে আমার যেই মাতৃভূমিতে আমরা দাঁড়িয়ে আছি, হাজার হাজার ব্যবসায়ী আছে, তারা ইসরায়েলের সেই পণ্যগুলো আমাদের বাংলাদেশে আমদানি করে না। সেই ব্যবসায়ী যারা আছেন, যাদের কাছে লাইসেন্স আছেন, তারা যে আমদানি করে, তারা কি একটা লিস্ট, দেশপ্রেম, ইমানদারের মুসলমানের প্রেম নিয়ে তারা কি ইসরায়েলের সঠিক পণ্য কোনগুলো, তারা কি সেই লিস্টটা প্রকাশ করেছে জনগণের কাছে? কোথায় বা ওই ব্যবসায়ীদের মধ্যে হাজারো ব্যবসায়ী হয়তো এরকম মসজিদ বেঁধে দিচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, সেও কিন্তু নামাজ পড়ছে, তার ইমানটা কোথায়? তারা তো চাইলে সাথে সাথে এই ইসরায়েল থেকে যত পণ্য দেশে আসছে সেগুলো বয়কট করার জন্য চাইলে তো তারা সেই পণ্যগুলোর লিস্ট বাংলাদেশের এই মুসলমানদের সামনে প্রকাশ করতে পারত। আপনারা এই পণ্যগুলো সরাসরি ইসরায়েল থেকে আসে, এগুলো আপনারা বর্জন করতে পারেন। এরা তো তারা করে নাই, কেউ করে নাই। এখন সাধারণ জনগণ কোনটা ইসরায়েলের, কোনটা ফিলিস্তিনের, কোনটা আরবের, কোন পণ্য কোন দেশের, সেটা কেউ জানে আন্দাজে সবাই। আবার অনেকে বাটা কোম্পানি, 7 আপ কোম্পানি, এগুলো বলে যেই জিনিসগুলো আমার দেশে চলে এসেছে, যেই দোকানটা আমার দেশের সম্পদ, এগুলো তো টাকা আগে ওরা নিয়েছে, যেগুলো আমার দেশের ভিতরে চলে আছে সেগুলো তো আমার দেশের সম্পদে পরিণত হয়েছে, আর সেগুলো নষ্ট করার পথে লেগে আছে। আরে ভাই, ব্যবহার করবেন না। দোকানে থাকা যদি এটা ইসরায়েলি বলল, দোকানে থাকা যদি অপরাধ হয়, আপনার ঘরে কিভাবে থাকবে? বাটা স্যান্ডেল যদি দোকানে থাকা অপরাধ হয়, তাহলে আপনি কিভাবে করবেন? আপনি যে লুট করে নিয়ে গেছেন, এগুলো মুসলমান। অনেকে আবার নারাজ হবে, বলে এগুলো কেন বলছে?
যেই দোকান আপনার এলাকায় আছে, আপনি দেখলেন সেখানে পেপসি আছে, কোকা কোলা আছে, সেইগুলো দেখলেন, সেগুলো সেখান থেকে নিয়ে আপনি খাচ্ছেন, দোকানে থাকলে কোনো সমস্যা কোথায় ছিল? ওইটা তো টাকা তো অলরেডি চলে গেছে, ওটা আমার দেশের সম্পদে পরিণত হয়েছে, ওইটা ওখানকার ছিল না, কারণ টাকা তো নিয়ে গেছে। এতটুকু জ্ঞানও যদি আমাদের না থাকে, তাহলে আমরা বলি ওখানে এসে আমরা লম্বা লম্বা লেকচার দিই যে আমরা মুসলমান। একটা শরীয়তের একটা ফতোয়া আছে, আপনারা রাগ করতেছেন নাকি? দুঃখ থেকে কথাগুলো বলছি। শরীয়তের মধ্যে একটা ফতোয়া আছে, একটা কূপ, আগের মসজিদের মধ্যে ওযু বানানোর জন্য হাউস ছিল, হাউস, এরকম কূপ, ছোট ছোট কূপ, কূপের মধ্যে যদি একটা বিড়াল কিংবা কুকুর পরে যদি মারা যায়, তাহলে এই কূপটা নাফাক হয়ে যায়, এটাকে পবিত্র করতে হবে। তো বলা হয়েছে, কিতাবে বলা আছে পবিত্র করার জন্য সেখানে কয় বালতি পানি সেখান থেকে ফেলে দিতে হবে, এটা একটা ফতোয়ার কিতাবে আছে। কূপ বড় ছোট সবগুলো মিলিয়ে 200 বালতি 100 বালতি এখান থেকে পানি তুলে ফেলে দিলে কূপটা পবিত্র হয়ে যাবে। এখন মনে করেন আপনাদের একটা কূপ আছে, এখান থেকে শরীয়তের ফতোয়া অনুযায়ী আপনি 200 বালতি পানি সেখান থেকে তুলে ফেলে দিলেন, কূপের মধ্যে কুকুর পরে মারা গেছে, তো কূপটা শরীয়তের ফতোয়া অনুযায়ী কূপটা পবিত্র হওয়ার কথা। আসলে কূপটা পবিত্র কখন হবে? কুকুর মরা যেটা আছে সেটা সেখানে থেকে গেছে, আপনি 200 বালতি সেখান থেকে ফেলে দিলেন, তাহলে কূপ পবিত্র হবে? কুকুর মরাটা আগে ফেলে দিতে হবে, তারপর 200 বালতি পানি ফেলে দিতে হবে, তখন কূপ পবিত্র হবে। এখন আমরা কি করতেছি? ঠিক অনুরূপ, কুকুর মরা সেখানে থাকুক, ওই যে ফতোয়ার কিতাব আছে 200 বালতি পানি ফেলে দাও, এই জন্য আমরা 200 বালতি পানি ফেলে দিচ্ছি, কিন্তু কুকুর মরা সেখান থেকে ফেলে নেই। আরে কুকুর মরা যেখানে মূল সমস্যা, সেখানে আমাদেরকে হাত দিতে হবে। ইসরায়েলে যেতে পারতেছে না আক্রমণ করার জন্য, এদের কোনো ক্ষতি করার সেই শক্তি কারণে, কিন্তু করছি কি, আমার দেশের সম্পদগুলো আমরা নষ্ট করছি, আমার দেশের সম্পদগুলো আমরা নষ্ট করি, যেগুলো আমার আপনার টাকা দিয়ে কেনা, এই সম্পদগুলো আমরা নষ্ট করছি। একজন বড় ব্যবসায়ী কোটিপতি, তার যদি কোটির দোকান থাকে, সেই দোকানটা ওনার একার না, ওনার দোকানে যত সম্পদ আছে সেগুলো ওনার না, উনি সম্পদগুলো কিনেছেন, এগুলো বিক্রি করবেন, এগুলো জনগণের হাতে আসবে, এই জন্য এগুলো পুরো সম্পদটা ওনার নয়। আমরা মনে করি এগুলো সব ওনার সম্পদ, এই জন্য ওনাকে ধ্বংস করে দাও, এগুলো তো দেশের সম্পদ। রাস্তায় গাড়ি চলছে, সেই গাড়িটা আপনি পুড়িয়ে দিয়েছেন, সেই গাড়িটা পুড়ে যাওয়ার কারণে যে ক্ষতি হয়েছে, এটা দেশের সম্পদ নষ্ট হয়েছে, আর কিছু হয় নাই। আমার দেশের এবং দেশের সম্পদ মানে এখানে আমার অংশ আছে, যে কোনো মাধ্যমে আমার একটা অংশ সেখানে আছে, আমি আমার সম্পদটা নষ্ট করেছি, এটা তো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এই কথাগুলো বলছি, আমাদেরকে গোড়ায় হাত দিতে হবে। যেখানে যে উমর ইবনুল খাত্তাব, আল্লাহ রসুল যেটা আশা করেছিলেন, এই যে ইহুদিগুলোকে এখানে জায়গা দেওয়া যাবে না, উমর ইবনুল খাত্তাব সেই কাজটা করেছিলেন, আরব ভূখণ্ডের মধ্যে থেকে তাদেরকে বের করে দিয়েছিলেন। এই জন্য আজকে যেই সৌদি আরব, মক্কা এবং মদিনাকে আমি আলোচনা করছি, জান্নাতের মানুষগুলো যেখানে বসবাস করেছেন, যেখানে রাস্তা দিয়ে চলেছেন, সেই রাস্তাগুলো আজকে নিরাপদ, সেই রাস্তাগুলো আজকে নিরাপদ আছে। কারণ হলো ওই উমর ইবনুল খাত্তাব সেখান থেকে সেই ইহুদিগুলোকে কি করে দিয়েছিল? বের করে দিয়েছিল। সেই ইহুদিগুলো যদি সেখানে আজকে থাকতো, তাহলে মক্কা মদিনা সেগুলো কি থাকতো না নিরাপদে? তাদের ষড়যন্ত্র সেখানেও চলত। এই জন্য আল্লাহ রাসূল আশা করেছিলেন, উমর ইবনুল খাত্তাব তাদেরকে সেখান থেকে বের করে দিয়েছিলেন। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, যেখানে সমস্যা, সেই সমস্যার গোড়া চিহ্নিত করে সেই কাজটা কিভাবে করা যায় সেটা আমাদেরকে করতে হবে। সেই কাজটা যেভাবে করা যায় সেভাবে আমাদের করতে হবে। তবে হ্যাঁ, আমাদের সামর্থ্য, সাধারণ পাবলিক হিসেবে আমার যদি কোনো সামর্থ্য না থাকে, সেটাকে করার আমাকে কি করতে হবে? হাদিসে পাকে সেটা বলে দেওয়া হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় যদি হতে দেখো, অন্যায় যদি তুমি দেখো, সেটা তোমার হাত দিয়ে তুমি প্রতিহত করো। হাত মানে তরবারি হাতে নিয়ে প্রতিহত করো, জিহাদ করো।
সেটা তুমি তোমার হাত দিয়ে প্রতিহত করো। এটা হচ্ছে সরকারি ইসলামী হুকুমত, ইসলামের সেই নেতৃত্ব যিনি দিচ্ছেন, পুরা মুসলিম বিশ্বের যিনি নেতা হবেন, তার পক্ষে তার কাজ হচ্ছে এই কাজটা করা, তিনি সেটার নেতৃত্ব দিবেন। সেটা যদি সম্ভব না হয়, সেটা আমাদের পক্ষে সম্ভব না, তখন রাসূল দ্বিতীয় অপশন দিয়েছেন, ফামাল্লাম ইয়াস্তাতি, যারা এই কাজটা পারো না, তাহলে ফাবিলিসানিহি, তাহলে তোমার জবান দিয়ে করো, তোমার মুখ দিয়ে প্রতিবাদ করো, বিশ্বকে জানিয়ে দাও তুমি সেটা পছন্দ করো না, তুমি সেটা পছন্দ করো না, এটা জানিয়ে দাও। সেটাও সাধারণ মানুষের কাজ নয়, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। সেটা করবে যারা সমাজে বক্তব্য দিবে, যারা সমাজে দায়িত্বশীল, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যারা দায়িত্বশীল আছে, যারা ইমাম খতিব আছেন, যারা বক্তা আছেন, লেকচারার আছেন, যারা স্কলার আছেন, তারা সেই জনগণের সামনে সেটা উন্মুক্ত করবে। যে কথাটা আমি বলছিলাম, যে ব্যবসায়ীরা আছে, সেই ব্যবসায়ীরা জবান দিয়ে তাদের সেই দেশটাকে প্রতিহত করার জন্য, কিভাবে দেশটাকে প্রতিহত করা যায়, আর্থিকভাবে সামাজিকভাবে প্রতিহত করা যায়, সেই কাজগুলো সে ব্যবসায়ীদেরকে করতে হবে। এটা 2 নম্বর স্তরে তাদের উপর আপত্তিত, সেই কাজটা তাদেরকে করতে হবে, কিন্তু সেগুলো আমাদের দেশে হয়। 3 নম্বরে, সেটাও যদি না পারো, নবীজি বলেছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, তুমি যদি সেটাও না পারো, প্রথম 2টা যদি না পারো, অন্তর থেকে ঘৃণা করো, অন্তর থেকে ঘৃণা করো, অন্তরে ঘৃণা পোষণ করো, ঘৃণা ধারণ করো। সেই ঘৃণাটা 2 ভাবে পরিপ্রকাশ হবে। একটা হচ্ছে আপনি ওই জিনিসগুলো, ওই দেশের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো, যারা জালেম, সেই জালেমের সাথে রিলেটেড বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো আপনার পরিবারে রাখবেন না, সেগুলো ব্যবহার বন্ধ করে দিবেন, সেগুলো আপনি ব্যবহার করবেন না। এটা আর্থিকভাবে সেটা একটা শাস্তি। 2 নম্বর হচ্ছে অন্তর থেকে ঘৃণা করা, তার জন্য যে নামাজ, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার আমরা করছি, সেখানে আল্লাহর কাছে দোয়া করা, এবং ওই জালেমের জন্য শাস্তি হয়, জালেমের উপর যেন অভিশাপ নাজিল হয়, মজলুম যারা আছে তাদের জন্য যেন সহযোগিতা নাজিল হয়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করা। নবীজি হাদিসে পাকে বলেছেন, উনজুর আহাকা জালিমান আও মাজলুমা, জালেম হোক মজলুম হোক, 2 জনকে তুমি সাহায্য করো। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, মজলুমকে সাহায্য করবে সেটা তো বুঝে আসছে, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? নবীজি বলেছিলেন, জালেমকে সাহায্য করবা সে যেন জুলুম করতে না পারে, সেই জুলুম করার ক্ষেত্রে তার যেই অস্ত্র শস্ত্র, যেগুলো অর্থ, সেগুলো যেখান থেকে আসে, সেই যেখান থেকে যোগান পাচ্ছে, সেগুলো যেন সে না পায়, সেই কাজটা তোমাকে করতে হবে, যাতে করে সে সহযোগিতা না পায়, সেই কাজটা করতে হবে। সুতরাং আমাদেরকে আজকে দেখে আমাদেরকে শুধু চিল্লাই কোনো কাজ হবে না, চিল্লাই মার্কেট পাউন্ড যায় না, কথাটা আছে, চিল্লাই কোনো কাজ হবে না। আমরা চিল্লাবো ঠিক আছে, রাস্তায় মিছিল করব ঠিক আছে, প্রতিবাদ জানাবো, প্রতিবাদের ভাষা যেটা, সেই প্রতিবাদের ভাষা আমরা দেখাবো, সব আপন আপন জায়গায় ঠিক আছে। আসল কাজ আমাদের করতে হবে। আমরা ইবাদত বন্দেগী যখন করব, সেখানে এই যে জালেমদের জন্য বদদোয়া করব, মজলুমের জন্য যেন সহযোগিতা আল্লাহর কাছ থেকে আসে, সেটার জন্য আমরা কি করব? দোয়া করব। জালেমরা যেন তাদের হাত সামনের দিকে যেন বাড়াতে না পারে। কিরকম দোয়া? এই দোয়া হযরত সারা আলাইহিস সালামের মতো করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে যখন মাথায় কাছের সিন্দুকের মধ্যে ভরে যখন চলে যাচ্ছে, তখন ওই যে নমরুদের সে সৈন্যরা ইব্রাহিম আলাইহিসকে ধরে ফেললো, বলে এখানে কি আছে? বলে এখানে আমার জিনিস আছে। তখন সিন্দুক নামানো হলো, খোলা হলো, খুলিয়ে দেখলেন সেখানে সুন্দরী একটা মহিলা, বিশ্ব সুন্দরী একটা মহিলা। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, এটা কে? বলে এটা আমার বোন। স্ত্রী হিসেবে পরিচয় দেন নাই। ধরে নিয়ে যাওয়া হলো নমরুদের কাছে। নমরুদ ছিল পাপিষ্ঠ, জানি, জানাকারী, ব্যভিচারী। সেই নমরুদ সেই সারা আলাইহিস সালামের সাথে অবৈধ কিছু করার জন্য তাকে হাস কামরায় নিয়ে গেল। যখন নিয়ে গেল, তখন নমরুদ যখন তার কামনা পূরণ করতে চাইল, সারা আলাইহিস সালাম বললেন, আমাকে একটু সময় দাও। আলাইহিস সালাম ওযু করলেন, নামাজের নিয়ত করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। নমরুদ ওই অবস্থায় ঈসা আলাইহিস সালামের দিকে অগ্রসর হয়।
নমরুদ অগ্রসর হতে পারে না, তার হাত পা সবগুলো অবশ হয়ে যায়। একবার নয়, এভাবে 3 মাস সে চেষ্টা করেছিল, সারা আলাইহিস সালামের কাছে আসতে পারে নাই। কেন আসতে পারে নাই? সারা আলাইহিস সালামের এই ধরনের দোয়া আল্লাহর দরবারে করেছিলেন। তখন আল্লাহ সারা আলাইহিস সালামের দোয়া কবুল করে নমরুদকে সারা আলাইহিস সালামের কাছে আসার সুযোগ, এই জালেমদেরকে এমন দোয়া আমাদেরকে করতে হবে যেই দোয়া করলে নমরুদ কখনো মজলুমের কাছেও যেতে পারবে, এই দোয়া করতে হবে। আমরা এখান থেকে গিয়ে তো গাজায় যাওয়ার কোনো সুযোগ নেই। গাজায় রাফায় যেখানে, সেখানে যাওয়ার একমাত্র সুযোগ হচ্ছে মিশর থেকে যেই সীমান্ত আছে সেই জায়গা দিয়ে যেতে হয়, অন্য কোনো জায়গা দিয়ে যাওয়ার সুযোগ নেই। আজকে তারা তো নিচ্ছুক, ভৌগোলিক কারণে, যে কোনো কারণে তারা কেন নিচ্ছুক, তারা কেন চুপচাপ, সেটা আমরা তো জানি না, আমরা বলতে পারবো না। কিন্তু আমাদের যেটা দায়িত্ব, আমরা ফিলিস্তিনিবাসীদের জন্য অন্তর থেকে দোয়া করবো, এমন দোয়া যে দোয়া আল্লাহ যেন কবুল করেন। যেমন সারা ইসলাম দোয়া করেছিলেন, জালেম অবশ হয়ে গিয়েছিল, জালেম কখনো রক্ষা পাই নাই, এই দোয়া আল্লাহর দরবারে করতে হবে। ফিরআউনের জন্য মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ফিরআউন নীল নদীর মধ্যে, লোহিত সাগরের মধ্যে ডুবে মরে গিয়েছিল, সেই দোয়া করতে হবে। সেই দোয়া করার জন্য আগে নিজেকে ঠিক হতে হবে, নিজেকে আগে ঠিক হতে হবে। আপনি ভাইয়ের সম্পদ জুলুম করে আপনি নিজেই জালেম হয়ে মসজিদে এসে আল্লাহর কাছে দোয়া করলে, আরেক জালেমের বিপদে দোয়া করলে আল্লাহ কবুল করবে? বলেন না, করবে? আপনি সুদের উপর ডুবে আছেন, সুদ খাচ্ছেন, সুদের খাবার খেয়ে আপনার রক্ত মাংসে সুদ মিশে আছে, সেই সুদ খেয়ে এসে বলে আপনি নিজেই জালেম, সমাজে জুলুম করছেন, গরিবের উপর জুলুম করে করে খাচ্ছেন, আর আপনি এসে দোয়া করতেছেন ওই জালেমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে দোয়া করছেন, তো সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? কখনো কবুল। আমাদেরকে ওটাও ঠিক হতে হবে। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে কাজটা করেছিলেন, আমাদেরকে সেই কাজটা করতে হবে। নবীজি যে কাজগুলো করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশগুলো আমাদেরকে পালন করতে হবে। সুতরাং আমরা যেন সেই কাজগুলো করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মনে যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। এগুলো আসলে দুঃখ লাগে, দেশের জন্য, আমার মুসলমান ভাইয়ের জন্য দুঃখ লাগে, দুঃখ থেকে বলতে হয়। এই জন্য বলছি, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। সাথে সাথে আপনাদের কাছে একটা আবেদন আছে।